আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছে মহিমা পলি। কাল থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড কর্মসূচি। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার প্রয়োজন হতে পারে। ফেডারেল রেজিস্ট্রারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, B1 ও B2 ভিসার ক্ষেত্রে এই বন্ড প্রযোজ্য হবে। সাধারণত ব্যবসা ও পর্যটন ভ্রমণের জন্য এই ক্যাটাগরিতে ভিসা দেয়া হয়ে থাকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কনসুলার কর্মকর্তারা ভিসা ইস্যু করার শর্ত হিসেবে নির্দিষ্ট কিছু অভিবাসী ভিসা আবেদনকারীকে $20,000 পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন। পাইলট কর্মসূচিতে কনসুলার কর্মকর্তারা $5,000 থেকে $10,000 বা সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড নির্ধারণ করতে পারতেন। তবে চূড়ান্ত নিয়মে বন্ডের পরিমাণ বাড়িয়ে $20,000 করা হয়েছে। চূড়ান্ত ও নতুন এই নিয়ম 3 আগস্ট থেকে কার্যকর হবে। আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা, একথা জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য দেখা করার পর গোর আরও জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সে সময় সম্ভাবনাময় খাতগুলোতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শাহরিয়ার জামান। তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সে সময় যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের মাধ্যমে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী আইটি খাতের বিনিয়োগ নিয়ে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা তুলে ধরেন বৈঠকে। এতে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকট। প্রায় 13 লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সার্জিও গোর জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। Very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. বাংলাদেশে বিনিয়োগে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা তুলে ধরেন ট্রাম্পের বিশেষ এ দূত। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. পরে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধির বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এই পার্টনারশিপের সম্পর্কতে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো যায়, বাণিজ্য বাড়ানো যায়, বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে মার্কিন কোম্পানিগুলো কীভাবে ভূমিকা রাখে এবং বাংলাদেশ সরকারের দিক থেকে কীভাবে পলিসি সাপোর্ট প্রোভাইড করা যায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এক্সপোর্ট এবং ইম্পোর্ট কীভাবে বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে যেমন বিস্তারিত আলোচনা হয়েছে। একই সাথে সামনের দিনগুলোতে মার্কিন ইনভেস্টমেন্ট যেন বাড়ে, তার একটি ফার্স্ট স্টেপ হিসেবে আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। শাহরিয়ার জামান, একুশে টেলিভিশন, ঢাকা। আমরা সেগুলো নীতিমালা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যেই নতুন এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চীনের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক AI সহযোগিতা সংস্থায় পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার। বিস্তারিত নীলাদ্রি ফারহানের রিপোর্টে। চীনের নেতৃত্বে গঠিত ওয়ার্ল্ড AI কোঅপারেশন অর্গানাইজেশন বা WAICO-তে প্রাথমিকভাবে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংস্থাটির লক্ষ্য হল AI খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো, ডিজিটাল বৈষম্য কমানো, উন্মুক্ত ও বৈষম্যহীন প্রযুক্তি পরিবেশ গড়ে তোলা এবং নিরাপদ ও দায়িত্বশীল AI ব্যবহারের জন্য বৈশ্বিক নীতিমালা তৈরিতে কাজ করা। চীনের সাংহাই ভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থা গত 16 জুলাই গঠিত হয়। এর প্রাথমিক সদস্যের মধ্যে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তান, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকার 29টি দেশ।
সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এআই প্রযুক্তি কোনো একক দেশের নিয়ন্ত্রণে থাকা উচিত নয়। এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই সিদ্ধান্ত এসেছে ঢাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোরের সফরের পরই। এর আগে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, এআই প্রযুক্তি ঘিরে বিশ্ব ধীরে ধীরে দুটি ভিন্ন ব্লকে বিভক্ত হচ্ছে। সেই প্রেক্ষাপটে নতুন এই জোটে পর্যবেক্ষক সদস্য হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চট্টগ্রামে এস আলম গ্রুপের 8 কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে, আর এতে বেকার হয়ে পড়েছে 4000-এর বেশি শ্রমিক। কর্তৃপক্ষ জানায়, কয়েক বছর ধরে এসব কারখানা এলসি খুলতে না পারায় কাঁচামাল সংকট সহ নানা কারণে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। এদিকে কারখানাগুলো চালুর দাবি জানিয়েছে বেকার হয়ে পড়া শ্রমিক কর্মকর্তারা। চট্টগ্রাম থেকে প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামে একের পর এক শিল্প কারখানা বন্ধ করে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এস আলম গ্রুপ। এরই মধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে 8টি কারখানা। এসব কারখানার 4000-এর বেশি শ্রমিক ও কর্মকর্তা ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। কয়েক বছর ধরে এসব কারখানা আমদানি ঋণপত্র বা এলসি খুলতে না পারায় কাঁচামাল সংকট সহ নানা কারণে ধুঁকছিল প্রতিষ্ঠানগুলো। এতদিন মজুত করা কাঁচামাল দিয়ে কোনো রকমে চলছিল উৎপাদন। গেল বৃহস্পতিবার ও শুক্রবার শ্রমিকদের ছাঁটাইয়ের কথা জানানো হয়। 1 আগস্ট থেকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে সিকিউরিটি গার্ড, দারোয়ান, পিয়ন সহ কয়েক কর্মীর চাকরি বহাল রয়েছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রি, এস আলম কোল্ড রোল্ড স্টিল ও ইনফিনিটি সিআর স্ট্রিপ ইন্ডাস্ট্রি, এস আলম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিলস নফ, চ্যামন ইস্পাত ও গ্যালকো স্টিল, এস আলম ব্যাগ লিমিটেড, এস আলম সিমেন্ট, এস আলম ভেজিটেবল অয়েল। বৃহস্পতিবার দুপুরে কারখানা শ্রমিকদের ছাঁটাইয়ের ঘোষণা দেয়া হয়। কর্তৃপক্ষের এমন হঠাৎ সিদ্ধান্তে তারা হতবাক। পরিবার পরিজন নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। যদিও গেল মাসের বেতন চলতি মাসের 6 তারিখে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারের কাছে বন্ধ হয়ে যাওয়া মিলগুলো খুলে দেওয়ার আহ্বান শ্রমিকদের। কার কাছে বলবো, কি বলবো, আমাদের কথা শোনার কেউ আছে? যে আমরা এত বছর যাবত একসাথে চাকরি করলাম, আমরা এতগুলো শ্রমিক, তো আমরা যে কার কাছে গিয়ে কি বলবো? আমাদের কোনো ইয়া নাই। একটা ফ্যামিলিতে 4টা 7জন 5জন করে সদস্য, এদের সবার লুটি রোজগারের ব্যবস্থাটা আমাদের কাছ থেকে চলে গেছে। এদিকে কর্ণফুলী থানা জোনের এসি জানান, এস আলমের 8টি প্রতিষ্ঠান কাঁচামালের অভাবে বন্ধের পথে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ নজরদারিতে রাখছে এবং আইন শৃঙ্খলার কোনো অবস্থাতে অবনতি ঘটতে পারে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করতে দেব ইনশাল্লাহ। 2024 সালের 5 আগস্টের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ শিল্প গ্রুপের প্রধান কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ পরিবারের সদস্যরা দেশের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে ঝুলছে ঋণখেলাপি সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার মুদ্রা বাজারের খবর। দীর্ঘ 19 মাস পর কমেছে প্রধান নীতি সুদ হার বা রেপো রেট। আজ থেকে রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.50% করা হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি SLF-ও কমেছে 50 বেসিস পয়েন্ট। SLF এখন 11%, তবে অপরিবর্তিত রাখা হয়েছে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF, এটি 7.5% অপরিবর্তিত থাকছে। দেশের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য সরকারের অর্থের প্রয়োজন হয়। এই অর্থের সংস্থান করতে বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড ইস্যু করে। এবার জানিয়ে দিচ্ছি ট্রেজারি বিল নিলামের খবর। আজ 2 আগস্ট 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3000 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি বিলের আকার 2000 কোটি টাকা। এই হিসাবে আজ মোট 7500 কোটি টাকার ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হবে। এবার ট্রেজারি বিলে বন্ডের খবর।
আগামী 6 আগস্ট 2 ক্যাটাগরির ট্রেজারি বন্ডের নিলাম হবে। এর মধ্যে 2 বছর মেয়াদি 5,000 কোটি টাকা এবং 3 বছর মেয়াদি 500 কোটি টাকার বন্ড রয়েছে। সব মিলে মোট 5,500 কোটি টাকার ট্রেজারি বন্ডের নিলাম হবে আসছে 6 আগস্ট। প্রতি মাসে ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাইমারি নিলাম অনুষ্ঠিত হয়। বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিইডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন। সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায়।